সবিনয় অনুরোধ জানাবো এই সরকারকে, বৈষম্য বিরোধী সরকারের প্রধান ও প্রধান উপদেষ্টা, একেবারে কর্মচারীদের অভিভাবক, আমাদের প্রধান উপদেষ্টা, আপনার সংস্কার কমিটিকে বলুন 18 লক্ষ কর্মচারীর সংস্কারের বিষয়ে কাজ করার জন্য। 2015 সালের পে স্কেল বৈষম্য যুক্ত হওয়ায় আমরা 2018 সাল থেকে 2015 সালের 8ম পে স্কেল সংশোধন সহ আমাদের ভাতাদি সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে 2018 সাল থেকে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। সম্মানিত সুধী, সম্মানিত অতিথিদ্বয়, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীর অভিভাবক তথা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিভাবক তথা রাষ্ট্রের প্রধান অভিভাবক, বর্তমান প্রধান উপদেষ্টা সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ, আমরা দীর্ঘদিন বিগত সরকারের আমলে আমরা আমাদের দাবির কথা বলতে গিয়ে কোনো সভা, কোনো কর্মসূচি পালন করতে দেয়নি। আমাদেরকে সচিবালয়ের সামনে থেকে শত শত লোকের সামনে থেকে NHI তুলে নিয়ে গেছে একাধিক দিন, ডিবি তুলে নিয়ে গেছে একাধিক দিন, আমাদের কণ্ঠ রোধ করেছেন তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনার। সরি, আপনার কথাগুলো বন্ধ করুন, দয়া করে সাইলেন্ট থাকুন, নাহলে আমি কথা বন্ধ করে দেবো। আপনার সাইডটা বন্ধ করুন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের অবগতির জন্য বলছি, আপনারা পাশাপাশি কথা বলা থেকে বিরত থাকুন। এই ভদ্র মহিলা, কথাগুলো বন্ধ করুন। আমরা বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের দাবির কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ রোধ করেছেন, আমাদেরকে তাদের পেটুয়া বাহিনী দিয়ে, তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে সচিবালয়ের শত শত কর্মচারীর মাঝখান থেকে আমি সহ আমাদের নেতৃবৃন্দকে তুলে নিয়েছেন। আমরা 2009 সালে, সর্বশেষ 2015 সালে 8ম পে স্কেল পেয়েছি। আমরা 2015 সালের পে স্কেলটি ছিল, আমরা চেয়েছিলাম 1:5, আমাদেরকে দেয়া হয়েছে 1:10। আমরা চেয়েছিলাম সর্বনিম্ন 25,000 টাকা, সর্বোচ্চ 1,25,000 টাকা। আমরা কারো জন্য কম চাইনি। আমরা নিম্ন বেতনভুক্ত কর্মচারী, নিম্ন গ্রেডভুক্ত কর্মচারী, আমরা আমাদের 6 সদস্য পরিবার নিয়ে জীবন যাপনের জন্য সর্বনিম্ন স্কেল চেয়েছিলাম 25,000 টাকা, যেটা আমাদের অন্যান্য দেশে চালু আছে। আমাদেরকে মহাসমাবেশ করে আমাদের ন্যায্য প্রাপ্তি করতে গিয়ে আমাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে। আমরা 2022 সালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েও করতে পারিনি। তেমনি ভাবে 2023 সালে আমরা কর্মসূচি পালন করতে গিয়েও আমাদেরকে তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ এবং সাবেক ফ্যাসিস্ট সরকারের APS জনাব খায়রুল সাহেব আমাদেরকে মন্ত্রণালয়ে ডেকে নিয়ে আমাদেরকে থ্রেট করেছে, তোমরা যদি কর্মসূচি বন্ধ না করো তাহলে তোমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, তোমাদেরকে চাকরি থেকে বিতাড়িত করা হবে। সম্মানিত অতিথিদ্বয়, আমরা 2022-23 সালে সমাবেশ করতে পারিনি। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা 2015 সালের পরে 2020 সালে পে স্কেল পাবার কথা। আমাদের 2015 সালের পরে 20 সালে পে স্কেল পাবার কথা, আমাদেরকে পে স্কেল দেননি। আমরা 20 সালে পে স্কেল পাবো, 9ম পে স্কেল। 9ম পে স্কেলের জন্য আমরা বিভিন্ন সময় গোটা দেশে কর্মসূচি পালন করছি। আমাদের এক অভিন্ন নিয়োগ বিধি, দিলে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা সচিবালয়ের বাইরের সকল কর্মচারী উপকৃত হবে। এতে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নাই। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে, আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে এক অভিন্ন নিয়োগ বিধি আমাদের স্বাধীনতার স্বাধিকার অধিকার, আমাদের রাষ্ট্রীয় অধিকার, আমাদের নাগরিক রাইট, আমাদের ডেমোক্রেটিক রাইট। আমি সবিনয় বলতে চাই, আমাদের অতিথিদ্বয় আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে তাদের উপস্থিতিতে আমাদের কর্মচারী নেতৃবৃন্দকে কথা বলার সুযোগ করে দিবেন। আমরা বিগত দিনের এই একই হলে মান্না ভাই এবং সাকিব ভাইকে সবিনয় অনুরোধ জানিয়েছি যে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের পদবৈষম্য, সচিবালয়ে যারা চাকরি করেন তারা এক ধরনের
স্কেলের সুবিধা পান। আমরা সচিবালয়ের বাইরে যারা থাকি তারা বৈষম্যের শিকার। তা আমার সচিবালয়ে একজন অফিস সহকারী সরাসরি 10ম গ্রেডে পদোন্নতি পান। আমাদের সচিবালয়ের বাইরের কর্মচারীরা আমরা অফিস সহকারী থেকে উচ্চমান সহকারী, সুপারিনটেন্ডেন্ট, তারপরে আমরা 10ম গ্রেডে যাই। তা আমাদের স্বাধীনতার সুফল 54 বছর পরে বাংলাদেশে কোথায়? আমি কোশ্চেন রাখতে চাই। স্বাধীনতার 54 বছর পরে প্রজাতন্ত্রের কর্মচারীর মধ্যে যে বৈষম্যের বেড়াজাল ব্রিটিশরা তৈরি করে গেছেন, সেই বৈষম্যের বেড়াজালে আমরা এখনো আবদ্ধ। আমরা স্বাধীনতার দ্বিতীয়, অনেকেই বলে থাকি দ্বিতীয় স্বাধীনতা, 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা এই ফ্যাসিস্ট সরকারকে, এই স্বৈর শাসককে বিদায় করিয়েছেন। এই বর্তমান সরকার 2টি জিও জারি করিয়ে তারাও এই বৈষম্যের বেড়াজালে কর্মচারীদেরকে আবদ্ধ করেছেন। একটি হলো কার লোন। আগে উপসচিব, অ্যাডমিন ক্যাডারের উপসচিবরা পেতেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা পাইতেন। সেই কার লোনটি সচিবালয়ের বাইরে জুডিশিয়াল সার্ভিসে কর্মকর্তাকে দিয়ে একটি বৈষম্যের বেড়াজাল তৈরি করেছেন। অপরটি মন্ত্রণালয়ের কর্মচারীরা যে সুযোগ সুবিধা পান, আমাদের থেকে পদের সুবিধা বেশি পান, আর্থিক সুবিধা বেশি পান। তারা অফিস সহকারী থেকে 10ম গ্রেডে 16,000 টাকা স্কেলে বেতন পান। আর আমাদের অফিস সহকারীরা আমরা বেতন পাই 13তম গ্রেডে, যেটা কোনোভাবেই প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বৈষম্যের বেড়াজাল তৈরি করা হয়েছে। সচিবালয়ের বাইরের কর্মচারীরা সেটা মেনে নিতে পারে না। আমরা সচিবালয়ের বাইরের কর্মচারীরা চাই এক অভিন্ন নিয়োগ বিধি, আর সচিবালয়ের কর্মচারীরা চায় টিপটপ ভাতা। আরে ভাই, যেখানে মৌলিক অধিকার পালন হয় না, যে দেশে মৌলিক অধিকার পালন হয় না, আমরা প্রজাতন্ত্রের সচিবালয়ের বাইরের কর্মচারীরা মৌলিক অধিকারের বাইরে। আর তারা এমনিতেও সুযোগ সুবিধা বিগত ফ্যাসিস্ট সরকার দিয়ে গেছে, তারা এখন চায় টিপটপ ভাতা। আমি আমাদের অতিথিদের আরো অবগত জানা বলি, বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ বিধি বেতন স্কেল হবে এক অভিন্ন। তাদেরকে যদি শুধু তারা বিশেষ জায়গার কর্মচারী হিসেবে তাদেরকে সরকার বিশেষ সুবিধা দিতে চাইলে তাদেরকে বিশেষ ভাতা দিতে পারে, সচিবালয় ভাতা দিতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারীরা টিপটপ ভাতা পায় মাসে, আপনারা অনেকেই অবগত নয়, 8,500 টাকা তারা শুধু সিগারেট টানার টাকা অনারিয়াম পায়। অথচ আমাদের সর্বনিম্ন স্কেল 8,250 টাকা, তারা যে সিগারেটের টাকা পায়। ব্রিটিশ সরকার যে সিগারেটের পয়সা চালু করে গিয়েছে, আমাদের কর্মচারীরা সেই স্কেলে বেতন পান না, আমাদের মৌলিক অধিকার রক্ষা করতে পান না। আমরা বর্তমান উপদেষ্টা জনপ্রশাসন সংস্কার কমিটি করেছেন। জনপ্রশাসন সংস্কার কমিটি তাদের দায়িত্ব, তাদের কর্তব্য হলো জনপ্রশাসনের 18 লক্ষ কর্মচারীর বৈষম্য দূর করা। আমরা কি সংস্কার দেখছি? তারা সংস্কার করছে অ্যাডমিন ক্যাডারের 764 জন, আপনারা দেখেছেন। শুধু তারা অ্যাডমিন ক্যাডারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। তাদের সংস্কার শুধু অ্যাডমিন ক্যাডারের মধ্যে সংস্কার সীমাবদ্ধ রেখেছেন। তারা 75 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই সরকার, বর্তমান সরকার, আমরা যাকে বলি বৈষম্য বিরোধী সরকার, এই সরকারের দায়িত্ব ছিল 18 লক্ষ কর্মচারী বৈষম্য দূর করার। তারা তা না করে শুধুমাত্র অ্যাডমিন ক্যাডারের এই সুবিধা দিয়ে আরেকটি বৈষম্যের বেড়াজাল সৃষ্টি করছে। আমি সবিনয় অনুরোধ জানাবো এই সরকারকে, বৈষম্য বিরোধী সরকারের প্রধান উপদেষ্টা, একেবারে কর্মচারীদের অভিভাবক, আমাদের প্রধান উপদেষ্টা, আপনার সংস্কার কমিটিকে বলুন 18 লক্ষ কর্মচারীর সংস্কারের বিষয়ে কাজ করার জন্য। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।